الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكلامه كشف الدجى بجماله اسمت جميع خصاله. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে মাহে রমজানের 16তম দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। মাহে রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, পরের 10 দিন হচ্ছে মাগফিরাত, তারপরে 10 দিন রহমত, এটা বলা হয়। সেই দ্বিতীয় 10 দিনের আজকে 6ষ্ঠ দিন, অর্থাৎ সব মিলিয়ে 16 দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। যতটুকু ইবাদত আমরা করেছি, সেহরি, ইফতারি, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, দান, সাদকা থেকে শুরু করে আল্লাহ যেন সবকিছুই কবুল করে নেন। আমিন। সামনে যে সময় আছে, যতটুকু রোজা বাকি আছে, সুস্থ থেকে সুন্দরভাবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে আল্লাহ যেন আমাদেরকে সেগুলি আদায় করার তৌফিক দান করেন। আমিন। গত জুমায় রমজান সম্পর্কে যে কথাগুলি হয়েছে, সাদাকাতুল ফিতরের কথা বলেছিলাম, যাকাত সম্পর্কে কিছু কথা বলেছি, আজকেও হবে, এবং ইতিকাফ সম্পর্কে কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আমরা কোরআনে কারীম শুনি, তেলাওয়াত করি, কিন্তু বুঝি না।
আর যতটুকু বুঝি ততটুকু আমরা মানি না, যতটুকু জানি ততটুকু আমল করি না। আর যখন আরামে থাকি, রিল্যাক্সে থাকি, নিরাপদ থাকি, তখন আল্লাহর কথা আমাদের বেশি মনে পড়ে না। যখন বিপদে পড়ে যাই, যখন মুসিবতে পড়ে যাই, যখন দুর্দশা এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ি, যখন আর কোনো অন্য উপায় থাকে না, কোনো উপায় যখন থাকে না, তখন আমরা আল্লাহকে মনে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে একজন ইমানদার, একজন মুমিন আল্লাহকে সর্বাবস্থায় সব সময় তার মনে রাখা, তার মনে থাকে, তার মনে রাখা উচিত। সেই শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুমেই তো আমরা খাবার বন্ধ রেখেছি নাকি? আল্লাহর হুকুমে বন্ধ রাখছি না? কোনো মানুষের হুকুম, পৃথিবীর কোনো মানুষ যদি এরকম একটা হুকুম জারি করতো, কেউ মানত না। আর সবাই একসাথে মানত, তাও সম্ভব না। সন্ধ্যা যখন ইফতারের মুহূর্ত, দেখবেন সব মানুষের সামনে খাবার, ছোট বড়, মুমিন মুসলমান, নারী পুরুষ, সবার সামনে খাবার। কেউ সেই খাবারে হাত দেয় না, সেই খাবার কেউ খায় না, সবাই অপেক্ষা করছে। যেই না সূর্যাস্ত গেল, সংকেত দেওয়া হলো এবং লোকেরা একসাথে খাওয়া শুরু করে দেয়, তখন বেরোজগারি ও রোজগারি হয়ে যায়। সারাদিন রোজা রেখা যারা ইফতার করতেছে, আর সারাদিন রোজা রাখলো না, সারাদিন তো আর বুঝা গেল না এই রোজদারিটা বেরোজগারি। বুঝা গেছে? ইফতার না খাইলে তো স্পষ্টই বোঝা যাবে এইটাই বেরোজগারি। এই জন্য বেরোজগারিটাও কি করে, ইফতার খাইতে বসে যায়। কি সুন্দর নিয়ম! সব মানুষ একসাথে খাবার শুরু করে দেয়, রাস্তা ফাঁকা, নীরব, নিস্তব্ধ, যানজট মুক্ত, শান্ত পরিবেশ হয়ে যায়। আল্লাহর হুকুম পালন করলেই মানুষের জীবনে শান্তি আসবে, আর আল্লাহর হুকুম পালন না করলে মানুষের জীবনে শান্তি আসবে না। দুনিয়ায় যেমন শান্তি আসবে না, পরকালেও মুক্তির ফয়সালা হবে না। আমরা জানি ইসলামের মৌলিক স্তম্ভ, মৌলিক বিধান হচ্ছে পাঁচটি। কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা হচ্ছে মৌলিক বিধান। কালিমা যিনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি স্বীকার করবেন, তার উপরে প্রথম কাজ হচ্ছে নামাজ ফরজ। তার উপরে প্রথম কাজ কি? নামাজ ফরজ। 2 নাম্বার কাজ হচ্ছে রোজা। 2 নাম্বার কাজ কি? রোজা হচ্ছে বছরে 1 মাস, 30 দিন বা 29 দিন, রমজান মাস আসলেই রোজা ফরজ হয়। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজও তেমন ফরজ। তো শর্ত আছে, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা। হজ করার জন্য যে খরচ পাতি প্রয়োজন, যাওয়া আসা থেকে শুরু করে সর্বাধিক খরচ যার কাছে আছে, বহন করতে সক্ষম, এমন ব্যক্তির উপরে হজ ফরজ। এমন ব্যক্তির উপরে কি? হজ ফরজ। এই গেল কয়টা? 3টা নাকি 4টা? মনোযোগ নেই, ঘুমে জোরাননি, ঘুমে? হ্যাঁ, 4টা। কালিমা, নামাজ, রোজা, হজ, 4টার কথা বলছি। 5 নম্বরে হচ্ছে যাকাত। 5 নম্বরে কি? যাকাত। যাকাতও ফরজ। যাকাতও কি? নামাজের মতোই ফরজ, রোজার মতোই, যাকাত হজের মতোই ফরজ। শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি একটা সোলা বুট, ছোট না, ওই রকমও যদি কেউ খায়, এটা তো হারাম না, হালাল। হালাল খাবার যদি খায় তার রোজা হবে? কথা বুঝেন না? রোজা হবে? হবে। এটা ফরজ,
ফরজের মতো করেই আদায় করতে হবে। জুমার নামাজ 2 রাকাত ফরজ, যোহরের নামাজ এই 2 রাকাতের ভিতরে সেজদা 2টা ফরজ, রুকু একটা ফরজ। রুকু কয়টা ফরজ? যদি রুকু একটা রুকু 2টা সেজদার জায়গায় একটা সেজদা দেয়, নামাজ হবে? যদি একটা সেজদা কম দেয়, নামাজ হবে? হবে না। যতটুকু ফরজ তা আদায় করতে হবে, তা আদায়। 2 রাকাত ফরজের পরে সুন্নত পড়বেন, নফল পড়বেন, দখলুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল ওযু পড়বেন, এগুলি সব হচ্ছে নফল, সব হচ্ছে সুন্নত। সব কি? রোজা, নামাজ, হজ এগুলির মতোই যাকাত ফরজ, এগুলার মতোই কি যাকাত ফরজ। আমার কথা বোঝা যায়? যেই কোরআনের আয়াত দিয়া নামাজ ফরজ হয়েছে, যেই কোরআনের আয়াত দিয়ে হজ ফরজ হয়েছে, যেই কোরআনের আয়াত দিয়ে কালেমা পড়া ফরজ হয়েছে, যেই কোরআনের আয়াত দিয়ে হজ করা ফরজ হয়েছে, সেই কোরআনের আয়াত দিয়াই আল্লাহ যাকাত ফরজ করেছে। আমার কথা বুঝেন? বহু লোক হজ করে আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে, কিন্তু হিসাব করে যাকাত দেয় না। অনেক আগ্রহ করে, খরচ করে, বাজেট করে, কোরবানি করে, কিন্তু হিসাব করে যাকাত দেয় না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হিসাব করে যাকাত দেয় না। রোজা রাখে, ফরজ রোজা, নফল রোজাও রাখে, কিন্তু যাকাত হিসাব করে দেয় না। কারণ কি বলেন? কারণ কোরআনে আছে, জানা আছে কারণ? ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মাল সম্পর্কে বেশি ভালোবাসে। মালকে কি করে? বেশি ভালোবাসে। দেখেন না কত মারামারি, কত কোলাকুলি, কত ডাকাতি, কত খুন, কত সাদাবাজি। মানুষের বাড়িতে গিয়া প্রকাশ্যে, মনে হয় যেন সোমালিয়ান দস্যু, প্রকাশ্যে ব্যবসায়ী বাড়িতে গুলি ছুটতেছে। এটা স্বাধীন দেশ না আফ্রিকার জঙ্গল? বিবেকের কাছে প্রশ্ন জানে। আর এই প্রশ্ন করলে বলবে আমরা ওই কিসের আকার, এরকম বলে আর কি। সোমালিয়া অর্ধ শত বছর হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে, এখনো সন্ত্রাসীরা মানুষের বাড়িতে অস্ত্র দিয়ে চাঁদাবাজি করার জন্য গুলি করে। আমার কথা বুঝতেছেন? ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালকে ভালোবাসে, মালকে। এই এটা 2টা কারণ। একটা হচ্ছে তারা পেশাদার অভাবী, আরেকটা হচ্ছে তারা নেশাখোর অভাবী। কথা বুঝছেন? এক শ্রেণী হচ্ছে তারা অভাবের কারণে চুরি ডাকাতি করে থাকে, আছে না এরকম? অভাবে পড়ে করছে। আর এক শ্রেণী আছে, এটা তাদের স্বভাব, এটা তাদের কি। এই 2টার ব্যাপারে কোরআনের সিদ্ধান্ত আছে, আল্লাহর বিধান আছে। যারা অভাবে পড়েছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, যখন তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন, তিনি বললেন এই রাষ্ট্রের ভিতরে ঋণগ্রস্ত, এতিম, বিধবা, অসহায়, অভাবী লোকের সব দায়িত্ব এই রাষ্ট্রের। আর যদি অভাব মোচন করে দেওয়ার পর, সক্ষমতা থাকার পরে, কর্ম ব্যবস্থা থাকার পরেও যদি চুরি করে, ডাকাতি করে, তাহলে তার বিধান হবে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটার বিধান কে নাজিল করেছেন? কথা কন না, কে নাজিল করছেন? বুঝাই গেল এবার? এই বিধান কি আমাদের দেশে আছে? নাই। রোজা ফরজ কোরআনের আয়াত দিয়া সবাই ফরজ, রাষ্ট্রপতি থেকে আমাদের একদম গ্রাম লেভেলের ভিক্ষুক পর্যন্ত এই ফরজ পালন করে, কিন্তু হাত কাটার এই বিধান কেউ পালন করে না। যে কোরআনের আয়াত দিয়া রোজা ফরজ হলো, ওই কোরআনের আয়াত দিয়ে হাত কাটার বিধান আল্লাহ ফরজ করেছে। কার হাত কাটতে বলছেন? যারা ত্রাস সৃষ্টি করে, প্রয়োজন না থাকার পরেও, অভাব না থাকার পরেও মানুষের সম্পদ হরণ করে, চুরি করে, তাদের হাত কাটতে বলা হয়েছে। আমার আর আপনার হাত কাটতে বলা হয়েছিল? এই বিধান আমাদের দেশের মানুষ করে না।
জাকাতের ব্যাপারে আমি যে কথাগুলি বলতেছি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। জাকাতের ব্যাপারে রোজা রাখে যত্ন করে, হজ করে আনন্দ করে, কোরবানি করে আনন্দ করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু জাকাত হিসাব করে দেয় না। আসেন এরকম? কি কারণে দেয় না? ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মাল শেষ হয়ে যাবে, টাকারে খুব ভালোবাসে, সম্পদরে খুব ভালোবাসে। ভুল বলতেছি মনে হয়? ভুল বলতেছি? আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন, তোমার উপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজের ব্যবস্থা করো, নামাজ কায়েম করো। ওয়া আতুস যাকাত, এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, বিনয়ীদের সাথে বিনয়ী হও, রুকুকারীদের সাথে রুকু করো। যেই আয়াত দিয়ে নামাজ ফরজ হলো, সেই আয়াত দিয়া যাকাত ফরজ হলো। নামাজের ভিতরে যেমন একটা সিজদা কম বেশ করলে নামাজ হবে না, যাকাতের ভিতরে হিসাব করে আদায় না করলে যাকাত আদায় হবে না। আমার এটা কি আমার কথা? এটা কি আমার কথা? আমাদের যে এই যে ভয়, আমাদের যে সন্ত্রাসের ভয়, অর্থ সম্পদের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, নিরাপত্তার ভয়, এগুলি কেন? আমরা আল্লাহর হুকুম মানি না। এই জন্য যদি যাকাত আদায় করে দারিদ্র বিমোচনের কাজে রাসূলুল্লাহ নির্দেশ মতো আল্লাহর হুকুম মতো পালন করতাম, দারিদ্র কমে যেত, দারিদ্র থাকতো না। আর আল্লাহর হুকুম মতো যদি চোর ডাকাতের হাত কাটার নিয়ম থাকতো, তাহলে চুরি ডাকাতিও থাকতো না। কিন্তু কোনোটাতেই আমরা নাই, এই দিকেও নাই, সেই দিকেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বিশ্বাস করে, যারা সৎকর্মশীল, তারা নেক কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিনিময়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। তাদের জন্য কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এই কাজ কে করবে? এই কাজ কে করবে? নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে অর্ডার করছেন, নসিহত করছেন, ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে বরকতময় করেছেন, আমাকে নসিহত করছেন, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি, বেঁচে থাকি, ততদিন পর্যন্ত যেন আমি নামাজ আর যাকাত আদায় করতে থাকি। রাসূল বলছেন, যতদিন আমি বেঁচে থাকি আমাকে আল্লাহ এই নসিহত করছেন, আমি যেন নামাজ পড়ি আর যাকাত আদায় করি। এখন এই যাকাত কারা করবে? আল্লাহ পাক সেই কথাও বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে যাদেরকে আল্লাহ মানুষের দায়িত্বশীল বানান, প্রতিষ্ঠিত করেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে মুসলমানদের, তাদের মৌলিক কাজ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কয়টা? আমি বোধহয় বানাই বলছি। সূরা হজ 41 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে বাংলা কোরআন শরীফের অনুবাদ খুলবেন, বাংলা তাফসীর খুলে পড়ে দেখবেন। কথা বুঝছেন?
তাহলে আমাদেরকে গালি দেওয়ার দরকার হবে না, আমাদের উপরে রাগ করার দরকার হবে না। আমি আমার কথা বলছি না আল্লাহর কথা বলছি। সূরা হজ 41 নম্বর আয়াত পড়ে দেখে মনে কষ্ট নেওয়ার কিচ্ছু নাই। আমি রেফারেন্স দিয়ে বলছি, আপনি দেখেন। 4টা কাজ আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, তাদের প্রধান পরিকল্পনা হবে নামাজ, কারণ নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে। আমার কথা সময় কমে সংক্ষেপে যায়। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। অর্থনীতি দরকার আছে তো দেশের জন্য, কথা কর না, অর্থনীতি দরকার আছে, যাকাত আদায় করবে। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়ামারু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ করবে, এটা করে, করেন এটা করে। আর অন্যায় কাজের নিষেধ করবে, অন্যায় কাজের নিষেধ করে কিনা, করে। এই যে পুলিশের কাজ কি, চোর ডাকাত সন্ত্রাসী ধরা, এগুলি তো, যদিও মাঝে মাঝে আমাদের ধরার চেষ্টা করে, কথা বলছেন কিনা। আপনাদের এখানে আমি সময় বললাম না, আরো আগে গোয়েন্দা পুলিশ এসেছে, আমাকে 500 টাকা বকশিশ দিয়ে গেছে এবং আমাকে বলছে হাউস দিয়ে গেছে, এই থানা থেকে এসেছে, কেউ একজন পাঠাইছে। তো সেদিন যে ওয়াজ ছিল উনি খুশি হয়ে আমাকে টাকা দিয়ে গেছে। এই কথা এখানে বলে না, একদিন জামাইটাকে আমার লাগ পাই, আমি দেখে একটু সন্দেহ আছে, পরে বলতেছে যে এই অবস্থা, আপনারা আপনাদের একটু সতর্ক থেকে। আজকে বলি বললাম, এটা আরো 5-6 বছর আগের কথা বলতেছি, কথা বুঝেন। তা আমাদের লোকেরা শ্বাস করে, ভাই আমাদের সাদা জামা যেরকম ভিতরেও সাদা, কিচ্ছু নেই, কিচ্ছু নাই। আমরা যারা ভালো মনে করি কোরআন হাদিস দিয়ে বিচার করে ভালো মনে করি, যদি দেখি কোরআন হাদিসের বিচারে সে নাই, আমাদের কোনো প্রীতি কোনো ভালোবাসা তার সাথে নাই। আমাদের জীবন মরণ একটা কিতাবের সাথে, সেই কিতাবের নাম কি? কোরআন। যারা মানবে, কোরআন যারা ভালোবাসবে, আমাদের ভালোবাসা তাদের সাথে, কথা সোজা। তো এই অন্যায় কাজের নিষেধ আর সৎ কাজের আদেশ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এখন তারা করে। কিন্তু পুলিশ দিচ্ছে চোর টাকায় ধরার জন্য, এখন পুলিশ সেই মানুষ ধরে নিয়ে সাদাবাজি করে, টাকা না দিলে হেরে অস্ত্র মামলা দিয়ে দেয়। আসলে এরকম কেন করে জানেন? কত হিব্বুনাল মাল, মাল ভালোবাসে সবাই, কি ভালোবাসে? এই জন্য যত রকমের অন্যায় আছে সব করতে রাজি, টাকার দরকার। কিসের দরকার? আল্লাহর বিধান ছাড়া এগুলি কোনোদিন নিস্তব্ধ হবে না, নিঃশেষ হবে না, সংশোধন হবে না। বিশ্বাস রাখুন। মূল কথা হচ্ছে যাকাত। এখন নামাজ এবং যাকাত যদি আমার রাষ্ট্র, আমার সমাজ যদি না করে, আমার জন্য কি মাফ হয়ে যাবে? আমি কি বলতে পারবো যে রাষ্ট্র আমাকে চাপ দেয় নাই সেজন্য যাকাত দিনে বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন সেই জন্য যাকাত আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم। আল্লাহ তাআলা বলছেন রাসূল এদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন, যাকাত গ্রহণ করে তাদেরকে আপনি সংশোধন করেন এবং তাদের সম্পদকে পবিত্র করে দেন। যারা যাকাত নিজেরাই আদায় করবে না, আল্লাহ তাআলা সেখানে শাস্তির ব্যাপারে প্রথমত যারা দায়িত্বশীল তাদের কথা আসবে, পরবর্তীতে ইনফরাদ ব্যক্তি হিসেবে আসবে। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দেবে না, যারা যাকাত দিবে না, যারা যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তা পোড়ানো হবে। সেই পোড়া সম্পদ দিয়ে, তার স্বর্ণরৌপ্য এবং সম্পদগুলো দিয়ে তার কপালে, তার পিঠে, তার পাঁজরে জাহান্নামের আগুন দিয়ে তা ছেকা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই সেই তোমার, ঠিক আছে, হাযা মা কানাজতুম, এই সেই তোমার সম্পদ, মা কানাজতুম, যা তুমি রিজার্ভ করছিলে, জমা করে রেখেছিলে, ব্যাংকে রাখছিলে, জমা করে রেখেছিলে, এই সেই তোমার সম্পদ।
ফাজুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করছো তার স্বাদ তার মজা আজ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন সম্পদগুলি বিষাক্ত কালো সাপের আকার ধারণ করবে, মাথা নেড়া, চোখ কালো, ভয়ঙ্কর সাপ তাকে তাড়া করবে আর আক্রমণ করবে, বলবে পালাও কেন, আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোমার সেই সঞ্চিত গচ্ছিত ধনরাশি, সেই সম্পদ, আজ স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। যাকাত দিতে হবে 8টি খাতে। কয়টি খাতে? 8টি খাত। আল্লাহ শিখাই দিচ্ছেন, সময় কম, আমি দ্রুত শেষ করে দিই। 1 নাম্বার হচ্ছে ফকির। 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে মিসকিন। আচ্ছা, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? কারো জানা আছে? সমান? ওমা, হ্যাঁ, ওমা কোরআনের আয়াত, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, দুটোটা আরবি। আচ্ছা, বুঝাই দেয়, সময় কম। ফকির মানে যার কিছু আছে, যা দিয়ে চলে না। আর মিসকিন মানে মা লাহু শাইউন, কিচ্ছু নেই তার, কি নাই, উদ্ভাসু, একেবারে অসহায়। কথা বুঝে গেল? আর এই ফকিরের অর্থে আমরাও ফকির, আমরা সবাই কি? আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি না। ওয়াল আনতুমুল ফুকারা ওয়াল্লাহু গানিয়ুন, আমার সব আছে, কোটি কোটি টাকা আছে, কথা বুঝেন, কিন্তু জ্বর হয়েছে, প্যারাসিটামলের জন্য কার কাছে যায়? তাহলে আমার সব আছে বলা যাবে? এভাবে ঘুরতে ঘুরতে দেখবেন আমাদের যা আছে সব আল্লাহ কার। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা ফকির, আমি ধনী। অন্য সময় শোনা, এদেরকে দিতে হবে। মুআল্লাফাতু কুলুব, এই যারা মুসলিম হবে, হচ্ছে নতুন মুসলিম, ইসলামের প্রতি আকৃষ্ট, এদেরকে দেওয়া যাবে। এরপরে হচ্ছে ওয়াফির রেকাব, দাস মুক্তি, ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। এর আগে গেছে ওয়াল আমিলিন আলাইহা, যাকাত আর কালেকশনের কাজে নিয়োজিত কর্মচারী, যদি সে যাকাত পাওয়ার উপযুক্ত হয়, ওরকম দরিদ্র হয়, তাকে দিতে হবে। এরপরে হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়াফি সাবিলিল্লাহর রাস্তা বলতে এখানে আল্লাহর রাস্তায় যেখানে লড়াই চলে, জিহাদ চলে, সেখানে যা যোদ্ধাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি, অস্ত্র শস্ত্র, এই সব কিছুর জন্য যাকাতের টাকা খরচ করা যাবে। এরপর হচ্ছে ওয়াবনিস সাবিল। এই ওয়াবনিস সাবিল মানে হচ্ছে আল্লাহর রাস্তা, সেটাও এই আল্লাহর রাস্তা হচ্ছে এটা মুসাফির। এটা কি? আপনি সফররত অবস্থায় আছেন, সেই সফরে আপনি মালদার হলেও যদি তাৎক্ষণিক আপনার কাছে ওইরকম অবস্থা হয়, টাকা নেই চলার মতো, ফেরার মতো, ওই সময় যাকাতের টাকা তাকে দেওয়া যাবে, তিনি গ্রহণ করতে পারবেন। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ ফরজ করেছেন। কে ফরজ করেছেন? তাহলে 8টা মনে থাকবো তো? কথা কয় না? 8টা মনে থাকবো নি? এবার আসেন, কয় টাকা হইলে কয় টাকা যাকাত দেবে? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 লক্ষ টাকা হলে 2,500 টাকা, এটা তো বোঝেন। এখন কতটুকু সম্পদ আমার সর্বনিম্ন থাকতে হবে যাকাত দিতে হলে? আমি অনেকগুলি ব্যাখ্যা আমি দেখেছি। স্বর্ণ, রূপ, আজকের বাজারের যে রেট আমি সেটা বলছি। সর্বনিম্ন হচ্ছে বর্তমান বাজারে আজকের ডেট, সর্বনিম্ন পুরাতন রূপার দাম হলো 4,332 টাকা। এই 4,332 টাকা সর্বনিম্ন রেট পুরাতন রূপার। এইটাকে যদি আপনি 52.5 তোলা, তার মেকদার, তার পরিমাণ হচ্ছে কত? 52.5 তোলাকে যদি হিসাব করেন, সেখানে দাঁড়াবে 3,32,680 টাকা। আবার বলছি, 3,32,600। এই পরিমাণ টাকা গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কারো যদি থাকে জমা, বা ওই রকম প্রয়োজন অতিরিক্ত, নিত্য প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদি আপনার কাছে জমা থাকে, স্বর্ণ হোক, রূপা হোক, নগদ টাকা হোক, আপনাকে যাকাত দিতে হবে। আপনার উপরে যাকাত ফরজ। স্পষ্ট কথা। 2,32,000 টাকা আছে জমা, আপনাদের এখানে আছেন না? আপনারা কেউ একজনও নেই? কোয়ার দরকার নেই, কোয়ার দরকার নেই। আপনি আপনারটা হিসাব করে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আদায় করে দিবেন। শুনেন শুনেন শুনেন, 2 মিনিট কথা একটু বেশি বলি,
যেহেতু প্রয়োজনীয় বিষয়, জাকাত যদি আপনি না দেন, আপনি মারা যাওয়ার পর আপনার ছেলেরা কি দেবে? আপনারা মাঝে মাঝে, আজকে 2 মিনিট দেরি করি, অসুবিধা হবে না তো? মাঝে মাঝে আমাদের কাছে লোকেরা আসে যে আমার আব্বা খুবই অসুস্থ, মা অসুস্থ, নামাজ পড়তে পারে নাই, কিন্তু কেউ এটা আসে নাই যে জাকাত দিতে পারে নাই, এরকম আসে নাই, নামাজ রোজা লয়ে আসছে। রোজার ব্যাপারে আপনি ফিরিয়ে একজনকে খাওয়াইলেন বা 2 বেলার খরচ দিয়ে দিবেন, আদায় হবে। কিন্তু নামাজের ব্যাপারে এরকম বিধান নাই। নামাজ যদি আপনি দাঁড়াইতে না পারেন, বসে বসে না পারলে, শুয়ে শুয়ে পারলে, ইশারায়, হুশ থাকলে ইশারায় শুয়ে পড়বেন, তাহলেও নামাজ আপনার উপরে ফরজ আদায় করতে হবে। যদি এটাও সম্ভব না হয়, কমন সেন্স নাই, হুশ নাই, তার উপরে নামাজও ফরজ নেই। কিন্তু মাল আছে, জাকাত দেওয়া লাগবে। নামাজ হুশ না থাকলে মা, আপনি মারা গেলেন, আপনার জাকাত আপনার ছেলেরা দেবে না? দেবে? লাশ কবরে নেওয়ার আগে হিসাব শেষ করবে, কার কত দেব, কেউ দেবে না। ওসিয়ত করে গেছে, দলিল দিয়ে গেছে, জমিটা বুঝাই দিয়ে যেতে পারি না, আশপাশে আছে, নাম বলবো না, বুঝাই দিয়ে গেছে মসজিদ রে, এতটুকুন জমি দলিল দিয়েও হালাইছে, কিন্তু জায়গাটা মসজিদে দখল দেনা, মসজিদের কি সে তার জন্য দিয়ে গেছে, তুমি দখল না দেওয়ার কে? এই জন্য বলছি, আপনার জাকাত এটা ফরজ ইবাদত, নামাজের মতো, রোজার মতো, হজের মতো। কথা বুঝে গেল? আমার লুঙ্গি পরা ফরজ, টাকা যেমন ফরজ, জাকাতও আমার উপরে ফরজ। কথা বুঝে গেল? আদায় করে দিতে হবে। আর জাকাতের টাকা কেমনি কি করবেন, কালকে উদ্গত জুমায় বলছি, এলো পাতারি দেবেন না, 1 জন 2 জন 5 জন যতজনকে দিলে একটা প্রয়োজনীয়তা পূরণ হয়। অন্তত একজনের 1 মাস শ্রমিক মানুষ কাজ করতে পারে, যদি এরকম হয় 1 মাসের 2 বস্তা চাউল কিনে দেন, 1 মাসের বাজার করে দেন, তাও তো সে 1 মাস ডিফেন্স পায়, সাপোর্ট পায়। কিন্তু লুঙ্গি শাড়ি কিনে এইভাবে সমানে মিলানো, এটা জাকাতের বিধান না। কথা বুঝে গেল? ইনশাআল্লাহ। তাহলে মোট অঙ্কটা কত বলেন? 3 লক্ষ। পড়ালেখা এত কাঁচা হইলো হতো না, দুবার 2টা বাজালাম ভালো করে মুখস্থ করেন। 2,32,680 টাকা। এই পরিমাণ সম্পদ যদি রমজান টু রমজান কারো কাছে জমা থাকে, স্বর্ণ হোক, রূপা হোক, অন্য কোনো সম্পদ হোক, নগদ টাকা হোক, আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ কবুল করুন। ইতিকাফ হচ্ছে ফরজ, রাসূলুল্লাহ ফরজ করেছেন, ফরজে কিফায়া, খুবই গুরুত্বপূর্ণ। যদি এই সমাজের কেউ না থাকে, সবার গুনাহ হবে। একজন থাকলে এর উসিলায় সবারই আল্লাহ মাফ করে দিবেন। আর যারা ইতিকাফ করবে, রাসূলুল্লাহ বলেছেন, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া, সেটি যেমন নিষ্পাপ মাসুম হয়, ইতিকাফকারীকে আল্লাহ তাআলা শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে এরকম নিষ্পাপ বানায়া দেন। তো আপনারা এখানে থাকেন অনেকে, আলহামদুলিল্লাহ। এবছর কারা কারা নিয়োগ করছেন? 5-6 জন বললে